বহুল আলোচিত পলাশ সাহার মেজ বৌদি অর্থাৎ পাপিয়া সেন সাহা এবার নেবেন আইনি পদক্ষেপ। তাই সময় থাকতেই সকল ইউটিউবারদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। আর এ বিষয় নিয়েই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আর এ বিষয়ে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবার চলুন মূল ঘটনায় আসা যাক। সম্প্রতিকালে এক পোস্টে পাপিয়া সেন সাহা কিছুটা কান্নাভরা কণ্ঠেই সকলকে রিকোয়েস্ট করেছেন মিথ্যা গুজব না ছড়ানোর জন্য। পলাশ সাহাকে নিয়ে বিভিন্ন ধরনের নিউজ রিসার্চ করার সময় আমাদের ভাইরাল ভিডিও টিমের চোখে পড়ে পাপিয়া সেন সাহার 5 দিন আগে করা একটি ফেসবুক পোস্ট। সে সম্পর্কে আজ আমরা আপনাদেরকে জানাবো। তিনি বলেছেন, কিছু পেজ, ইউটিউব চ্যানেল, কিছু মেয়েদের গ্রুপগুলো শুধুমাত্র ভিউ, ফলোয়ারের জন্য আপনারা আমার ছোট ভাইয়ের মতো দেবরকে নিয়ে মিথ্যা গুজব ছড়ালেন কিসের ভিত্তিতে? পলাশের বউ অর্থাৎ সুস্মিতা সাহা 1 ঘন্টা 32 মিনিট ধরে লাইভে ইন্টারভিউ দিয়েছে। এমন কোনো কথা নাই যা সে বলেনি। কিন্তু কোথাও কি আমার আর পলাশকে নিয়ে কিছু বলেছে? এমন কি কোনো ইঙ্গিত দিয়েছে? তাহলে আপনারা আমাদের নোংরা মানসিকতার বলি হিসাবে আমাদের কেন বেছে নিলেন? অপ্রীতিকর ফেক নিউজ, যা একটি পরিবারের জন্য আসলেই বেশ দুঃখজনক। পাপিয়া সেন সাহা আরও লিখেছেন, আমি যে পোস্ট দিয়েছি সেটা নিয়ে আপনারা যা বলেছেন আমার তাতে কোনো আক্ষেপ নেই। এখানে তিনি আরও বেশ কিছুদিন আগে করা একটি পোস্টের কথা উল্লেখ করেছেন। তারপর তিনি বলেছেন, পোস্টে আমি যা লিখেছি তা নিজের কানে শুনেছি আর নিজের চোখে যা দেখেছি সেটাই লিখেছি, কারো মুখের কথা শুনে লিখিনি। একটা পোস্ট সবার মন মতো হবে না, সেটাই স্বাভাবিক। আপনারা আমার পোস্ট নিয়ে অনেক কমেন্ট করেছেন। বেশিরভাগ কমেন্ট ছিল, আমি কেন আমার শাশুড়িকে রাখিনি। আমি ভেবেছি পলাশের দশা, শ্রাদ্ধ, মন্ত্র, হিন্দু রীতি যেগুলো আর কি, সেসব কাজ হয়ে গেলে আমি কিছু লিখব এই ব্যাপারে। জানি তাতেও মতবিরোধ থাকবে, তাও ভেবেছি যেটা হয়েছে বলবো। কিন্তু এসবের ভিতর কী সব নিউজ ছড়াতে লাগলো। আপনারা আমাদের শোক আরও 1000 গুণ বাড়িয়ে দিয়েছেন আপনাদের নোংরা চিন্তাধারার কারণে। এখানে একটা বিষয় আমি বলতে চাই, হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি মানুষের বিভিন্ন পোস্ট ভালো নাই লাগতে পারে, কিন্তু তাই বলে তারা যে এসব মন গড়া কাহিনী বানিয়ে নেবে এটা আসলেই কখনো কাম্য নয়। তিনি আরও লিখেছেন, আচ্ছা আপনারা এই ভিউ দিয়ে টাকা ইনকাম করে তো পরিবারকেই খাওয়াবেন, যে চলে গিয়েছে তাকে নিয়ে এভাবে মিথ্যা গুজব দিয়ে টাকা ইনকাম করে পরিবারকে চালালে শান্তি পাবেন, সুস্থ থাকবেন? উপরওয়ালারও কি ভয় নেই আপনাদের? আমরা পরিবারের লোক, আমরাই বেশি জানি কি ঘটেছে আর সত্যিটা কতটুকু আর মিথ্যা কতটুকু। পোস্ট করেছেন যে তাদের এই সমস্যার মূল কারণ ছিল নাকি পাপিয়া সেন সাহা, আর এসবের প্রতি উত্তরেই তিনি এই পোস্টটা লিখেছেন। তিনি আরও লিখেছেন, সবারই কর্মফল ভোগ করতেই হবে। আমরা যেমন কোনো কর্মফলের কারণে অমূল্য সম্পদ হারিয়েছি, আজকে আমাদের কষ্ট যদি আপনাদের কাছে কন্টেন্ট হয়, তাহলে কে জানে এরকম কন্টেন্টের বিষয়বস্তু আপনারাও হতে পারেন কখনো। এটা অভিশাপ নয়, এটাই কর্মফল, এটাই সত্যি। তাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে যারা মিথ্যা গুজব ছড়িয়েছে তাদের প্রতি পলাশ সাহার পরিবার সত্যিই খুবই ক্ষুব্ধ। যে কোনো সময় তারা নিতে পারেন আইনি পদক্ষেপ। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল।